হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেকলিনা কিচেনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজের একটি রেসিপি। অনেক রকম তো পেঁয়াজি খেয়েছেন, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে পেঁয়াজিটা করে দেখাবো। সেটার জন্য আমার বড় বড় পেঁয়াজ লাগবে। এই যে দেখেন, আমি এরকম বড় বড় পেঁয়াজ নিয়েছি। অবশ্যই বড় পেঁয়াজ নেবেন, ছোট পেঁয়াজে ভালো হবে না। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজের আমি পেছনটা কাটবো, মুখটা কাটবো না। পেছনটা কেটে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে সব পেঁয়াজের মুখগুলো কেটে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। গোড়াটা আমি শুধু একটু পরিষ্কার করে নেব, কাটবো না। গোড়াটা অল্প ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। যেরকম করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো কাটবো, সেই জন্য এরকম একটা কৌটোর মুখ নিয়েছি। এটার উপর পেঁয়াজটা রাখবো। এই যে এরকম করে রেখে দিব, রেখে এখন কাটবো। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। এই যে দেখেন, কেটে নিয়েছি। এই যে এরকম হয়েছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। এই যে এখানে আমি জল নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে দেব। এরকম করে আমি সব পেঁয়াজগুলো কেটে নিব। এই যে এটাও কাটা হয়ে গেছে। এই যে দেখেন, এরকম হবে। এটা জলে ভিজে থাকলে আর একটু ছেড়ে যাবে। এই যে আমি সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই যে দেখেন, এরকমভাবে কেটে নিয়েছি। এখন এরকম আমি জলে ডুবিয়ে 15 মিনিট রেখে দিব। এখন আমি একটা ডিমের ঘোল বানিয়ে নিব। সেজন্য একটা ডিম নিয়েছি। এখানে আমি একটা ডিম আর 1 কাপ দুধ দিয়ে এই ঘোলটা বানিয়ে নিয়েছি। এই যে ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এটা এখন সাইডে রেখে দেব। এখানে আমি বাটিতে অল্প ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে গোলমরিচের গুঁড়ো আছে, দিয়ে দেব। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দেব। এই শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিব। এখন এটাকেও সাইডে রেখে দেব। এই যে পেঁয়াজগুলো জলে ভেজানো 15 মিনিট হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে হাত দিয়ে ভালো করে চেপে নিব, জলগুলো ঝরিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর জলে ভিজে কত সুন্দর ফুলে গেছে। এই যে এখন ভালো করে জলটা ঝরিয়ে নিব। এখন আমি একটা করে পেঁয়াজ নিব, আর এই যে ময়দার মিশ্রণটাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে কোট করে নিব। কোট করে একটু ঝেড়ে নিব ভালো করে ময়দাটা, যাতে এক্সট্রা ময়দা লেগে না থাকে। এই যে কোট করে নিয়েছি। এখন আমি এই দুধ আর ডিমের ব্যাটারটাতে দিয়ে দেব পেঁয়াজটা। ভালো করে চামচ দিয়ে ডিম আর দুধের ব্যাটারেও কোট করে নেব। এই যে হয়ে গেছে। এখন আমি আবার এই ময়দার ব্যাটারে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কোট করে নেব।
এটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি একটা করে নিব আর তেলে দিয়ে দেব। একটু সাইড থেকে তেলগুলো উপরে দিয়ে দেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে এটাতে সার্ভ করে দেব। এটাও আমি তুলে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।